শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম কিভাবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, সকালবেলা সমস্ত কাজ করে নিলাম। ঘরের ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে এখন ঝাড়ু দিয়ে সিধা চলে যাব বাইরে। ঘরের বাইরে সমস্ত ঝাড়ু দিয়ে আসবো। তারপরে ঘর চরগুলো মুছে নিব। এখন ঘরটা আগে ঝাড়ু দিয়ে না নিলে সমস্ত কাজ ধোয়া থাকে। ভাবছি আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তারপরে এখন সিধা আসলাম এই যে ঘরটারও মুছতে। এই ঘরও ঝাড়ু দেওয়া ছিল, ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকালে। তারপরে এই যে সকালবেলায় সব মুছামুছি করে নিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার দিন মুছামুছি বলতে নেই, সব দিনই মুছামুছি হয়। তা বলতে বৃহস্পতিবারটা একটু বেশি ধোয়া পাকলা থাকে, কারণ যেহেতু বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘর বসানো হয়। তারপরে যেগুলো সমস্তটা মুছে এসে করে নিলাম। নেওয়ার পরে এখন আমি সিধা চলে যাব বাইরের কাজ করে। তারপরে স্নান করে আসলাম। আসার পরে তারপরে এখন পূজা দেব। পূজা দেওয়া চার ঘরে যাইনি, আগে পূজাটা ভাবছি দিয়ে নিই। তারপর পূজা দিয়ে পূজা দিতেও বহুত টাইম লাগে, কারণ যেহেতু বৃহস্পতিবার দিন একটু পূজা দিতে টাইম লাগে। তারপরে আমার গাছের সমস্ত ফুল উঠায় নিয়ে একবারে পূজা দিয়ে নিলাম। লক্ষ্মীর ঘরটাও বসায় নিলাম। আর আপনারা কে বৃহস্পতিবারে পূজা করেন আমাকে কমেন্ট করে বলবেন যে কীভাবে পূজা করেন। তারপরে আমি যে এখন পূজা দেওয়া যাওয়ার পরে তারপরে এই যে এখন ফ্যানটা একটু অফ করে নিলাম, নাহলে চাকি চালাতে একটু প্রবলেম হয়ে যায়। তারপরে এই যে এখন ঠাকুরকে বাতি দেখাচ্ছিলাম, দেখানোর সত্ত্বে ইসে করে নিচ্ছি। তারপরে এই যে এখন আমার পূজা সমাপ্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমি আবার পরে ভিডিওটা নিয়ে আসতেছি, আবার দুপুরে কী হয় না হয় আপনাদের কাছে আবার আসবো। ঠিক আছে বন্ধুরা, বাই বাই। আর এই যে আমি পূজাটা কিভাবে করে নিলাম দেখেন, কি সুন্দর করে আসনটাকে কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সেগুলো আমি আপনাদের কাছে দেখাবো। একটু ধুনা দেখায় নি। তা ধুনাটা জ্বলাইছি ঠিকই, কিন্তু ওরকমভাবে ধোঁয়াটা উঠছে না, লাহে উঠবে, লাহে এসে করে উঠবে। এখন ভাবছি না, আগে ঠাকুরকে একটু ধুনা দেখানো, কেন বৃহস্পতিবার দিন একটু ধুনা না দেখালে ভালো লাগে না। আর এই যে দেখেন কীভাবে আমি ঠাকুরের আসনটা সাজিয়েছি ফুল দিয়ে। কমেন্ট করবেন কেমন লাগছে। তারপরে এই যে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে নিলাম। জয়গুরুকেও দিয়ে দিচ্ছি, জয়গুরুকেও পূজা দেওয়া হয়ে গেছে। আর ওখানে উপরে ঠাকুরকে আমি এমনি ফুল বেলপাতা দিই, আর এমনি প্রসাদ গ্রহণ